শ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ একটা ভীষণই টেস্টি লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি সয়াবিনের মুইঠা। আশা করছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। খেতে অসাধারণ আর বানানো কিন্তু খুবই সহজ। মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। তো দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি। রেসিপির শুরুতেই আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব সয়াবিন। আমি এখানে 400 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। এবার জলটা একটু গরম হয়ে গেলে সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। চামচের সাহায্যে সয়াবিনগুলোকে একটু নেড়ে নেব। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো সয়াবিনটাকে সিদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট পর সয়াবিনটা সেদ্ধ হলে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এবার সয়াবিনটাকে ঠান্ডা করবার জন্য আমি এর মধ্যে বেশ খানিকটা ঠান্ডা জল দিয়ে দেব। তারপর 2 হাতের সাহায্যে খুব ভালো করে সয়াবিনের মধ্যে থাকা এক্সট্রা জলটা বার করে দেব। যে রেসিপিটা আমি বানাচ্ছি তার জন্য কিন্তু সয়াবিনের মধ্যে কোনো রকম এক্সট্রা জল থাকলে রেসিপিটা ঠিকঠাকভাবে আমি বানাতে পারবো না। জলটা খুব ভালো করে বার করে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো সেটাকে পেস্ট করার জন্য। তবে পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট করব না, যেমন আমরা কিমা বানাই ঠিক সেই রকম একটা পেস্ট বানিয়ে নেব। মানে পেস্টটা কিন্তু খুব ঝরঝরে হবে। তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন টেক্সচারটা হবে ঠিক এই রকম। এবার আমি এই সয়াবিনের কিমা দিয়ে আরও বাকি অনেক মশলা অ্যাড করব। তারপর সেগুলোকে বলের আকারে তৈরি করব। প্রথমেই কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ। হলুদটা অপশনাল, তবে দিলে কিন্তু কালারটা খুব ভালো আসবে। দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। নুনটা আপনারা যেমন পছন্দ করবেন। এরপর দিয়ে দেব আরও একটু কালারফুল করার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে সয়াবিনের সাথে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে সমানভাবে মেশে তাই একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে মিশিয়ে নেব। সয়াবিনের নিজস্ব কোনো ফ্লেভার হয় না, তাই যে সমস্ত মশলা আমরা এখানে ব্যবহার করছি সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে রেসিপিটা ভীষণই টেস্টি হয়। তো মোটামুটি আমার মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালো করে আবারও সমস্ত মশলাটাকে একটু মিশিয়ে নেব। সয়াবিনটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্রাইন্ডিং এর জন্য আমি এখানে ব্যবহার করব বেসন। চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন, তবে বেসন ব্যবহার করলে টেস্টটা খুব ভালো লাগে। খুব ভালো করে সয়াবিনের সাথে কিন্তু আমি বেসনটাকে মিশিয়ে নেব। তারপর সেগুলোকে একে একে আমি মুইঠার আকার দেব। আমি এখানে ডিম্বাকৃতিও করেছি, কিছু গোলও করেছি। আপনারা যেমন শেপ পছন্দ করেন সেরকম শেপ দিয়ে দেবেন, তবে একটু সাবধানে যাতে ফেটে না যায়। তো মোটামুটি আমার সবকটা মুইঠা বানানো হয়ে গেছে। এবার সেগুলোকে আমি ভেজে নেব। তো মুইঠাগুলো ভাজার জন্য আমি এখানে বেশ খানিকটা সাদা তেল নিয়েছি। তেলটা গরম হওয়ার পর একে একে তার মধ্যে মুইঠাগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। প্রথমবারে কিন্তু আমি অল্পই দেব, দেখে নেব যাতে সব ঠিকঠাক হয়েছে কিনা। চাইলে আপনারাও কিন্তু এইভাবেই করতে পারেন। আর গ্যাসের যে আপনারা ফ্লেমটা সেটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন। এবার একটা চামচের সাহায্যে সামান্য একটু এদিক ওদিক করে নেড়ে নেব। দেখুন এগুলো কিন্তু লেগেও যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না, তার মানে মুইঠাগুলো কিন্তু পারফেক্টলি আপনার বানানো হয়েছে। তো যাই হোক, যখন এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেগুলোকে একে একে আমি তুলে নেব। তো দেখুন প্রত্যেকটাই আমার মোটামুটি সব দিকটাই ভাজা হয়ে গেছে। এবার সেগুলোকে আমি একটা টঙের সাহায্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি সব কটা মুইঠাকেও কিন্তু ব্যাচ ওয়াইজ ভেজে নেব। যেহেতু আপনি দেখলেন যে আমার এখানে মুইঠাগুলো ভেঙে যায়নি, তাই কোনো সমস্যা নেই। আর যদি আপনারা দেখেন বানাতে গিয়ে একটু ভেঙে যাচ্ছে বা লেগে যাচ্ছে, তখন আপনারা সেখানে অল্প আর একটু বেসন অ্যাড করতে পারেন, তবে ভয় খাওয়ার কিছু নেই। তো দেখুন আমার মোটামুটি এগুলো বানানো হয়ে গেছে। বাকিগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তবে এবারে আর অল্প নয়, অনেকগুলোই দিয়ে দেব, কারণ আপনারা দেখতেই পেয়েছেন একটাও ভেঙে যায়নি, তাই আমার গ্রাইন্ডিংটাও ঠিকঠাক আছে। তো আমি এখানে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবো। 2 থেকে 3 মিনিট এপিট ওপিট উল্টে খুব ভালো করে একটু ভেজে নেব। চামচের সাহায্যে সামান্য একটু এদিক ওদিক করে নেব। যখনই ভাজতে ভাজতে এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব।
তো দেখুন মোটামুটি সবকটাই আমার ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এগুলোও খেতে পারেন স্ন্যাক্স হিসাবে, ভীষণই টেস্টি হয়। আমি যখনই বানাই আমার কিন্তু অর্ধেক স্ন্যাক্সেই উঠে যায়, মানে এটা সকলে খুবই পছন্দ করেন। আমি এটা একটা গ্রেভি করব, তো সেই কারণে প্রথমেই আমি তেলটা পরিমাণটা একটু কমিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব 3টে মাঝারি সাইজের আলু। এগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, এবার সেগুলোকে একটু ভেজে নেব। তো আলুগুলোকে প্রথমেই কেটে ধুয়ে নিয়েছি, আলাদা করে সিদ্ধ করব না। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ নুন আর 1/4 চামচ পরিমাণ হলুদ। হলুদ আর নুনটা দিয়ে ভাজলে আলুটা যেমন কালারফুল হবে, তেমনি খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে 60%। প্রায় 4 থেকে 5 মিনিট একটু ঢাকা দিয়ে এদিক ওদিক করে নেড়ে নিলেই দেখবেন আলুটা এরকম সুন্দর একটা কালার হয়ে এসছে। তখনই আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো যাই হোক, আলুটা আমার ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি তুলে নিলাম। আলুটা ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি একে একে ফোড়ন দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, 1 চামচ গোটা জিরে বা সাজিরে। এবার খুব ভালো করে সামান্য একটু নেড়ে নেব ফোড়নটা, প্রায় 10 থেকে 30 সেকেন্ড মতো। যখনই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হিং। নিরামিষ রান্নায় যখন আপনারা হিং ব্যবহার করবেন দেখবেন রান্নার টেস্টটা খুবই ভালো আসে। একে একে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, চাইলে আপনারা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটোটা মোটামুটি 1 থেকে 2 মিনিট পর দেখবেন এরকম নরম হয়ে এসছে। তার মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 2 চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। এবার খুব ভালো করে কষে নেব। চাইলে আপনারা এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তাই এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না। দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে সমস্ত মশলাটাকে একটু মিশিয়ে নেব। যেহেতু আমরা এখানে গুঁড়ো মশলা দিয়েছি তাই অবশ্যই আমি এখানে অল্প একটু গরম জল ব্যবহার করছি। যে কোনো রান্নায় অবশ্যই আপনারা যখনই জল ব্যবহার করবেন চাইলে গরম জলটা ব্যবহার করতে পারেন। কালারের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে লঙ্কাটাকে বাকি মশলার সাথে মিশিয়ে নেব। গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু একই থাকে। দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। খুব ভালো করে সমস্ত মশলাটাকে কষে নেব। দেখুন টমেটোটাও কিন্তু আগের থেকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে তুলে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে আলুটাকে বাকি মশলার সাথে কষে নেব। আলুটাকে খুব ভালো করে কষে নেওয়ার পর আমি এখানে 1 কাপ মতো গরম জল ব্যবহার করলাম গ্রেভিটা বানানোর জন্য, এবং আলুটা প্রায় 60% কুক হয়ে আছে। বাকি 40% কুক করার জন্য ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুললে দেখবেন আলুটা প্রায় 80% কুক হয়ে গেছে। এবার খুব ভালো করে আবারও একটু কষে নেব, আর জলটাও দেখবেন আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। এবার একটু আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেবেন। দেখবেন প্রায় 80% আলুটা কুক হয়েই গেছে। আগে থেকে ফেটিয়ে রাখা 50 গ্রাম মতো টক দইকে দিয়ে দেব আর কন্টিনিউ গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা দেওয়া মাত্রই দইটা ফেটে যাবে। টক ভাবটা ব্যালেন্স করবার জন্য অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা সয়াবিনের মুইঠাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। এগুলো দিয়ে দেওয়ার পর বাকি মশলাগুলো একে একে অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব কাসুরি মেথি, যেটা আগে থেকে ড্রাই রোস্ট করেছিলাম হাতের সাহায্যে ক্রাশ করে। একটা কাঁচা লঙ্কা চিড়ে দেব, অল্প একটু গরম মশলা আর ঘি দিলেই তৈরি সয়াবিনের মুইঠা। একঘেয়ে রেসিপি থেকে বেরিয়ে একটু হাটকে রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।